রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর কোরআনের এই গবেষণার প্রোগ্রামে বসার তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবতর উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, পর্দার আলো প্রিয় বোনেরা, ধারাবাহিক প্রোগ্রামে আজ সূরা আল ইসরা তথা বানি ইসরাইল সূরা শেষ হবে এবং সূরা আল কাহফ এর 4টি আয়াত আমরা আজকে আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা। আমরা জানি যে প্রথমে তেলাওয়াতের সাথে সাথে সরল অনুবাদ, কয়েকটি শব্দের অর্থ, গবেষণামূলক শিক্ষা, আয়াতের প্রতি গবেষণা, আমল এবং দিক নির্দেশনা, এবং আশা করি আমাদের আলোচনা ইনশাআল্লাহ 25 মিনিটের মাঝে শেষ হবে বিইজনিল্লাহি তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযাল ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। আর আমি উহা তথা কোরআনকে সত্যের সাথেই নাজিল করেছি, আর উহা সত্য নিয়েই নাজিল হয়েছে। আর আমি আপনাকে শুধুমাত্র শুভ সংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আর আমি কোরআনকে ভাগ ভাগ করে অল্প অল্প করে নাজিল করেছি যাতে আপনি মানুষের সামনে পাঠ করতে পারেন ধীর স্থিরতার সাথে, থেমে থেমে, এবং আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে। কুল আমিনু বিহি আও লা তুমিনু। আপনি বলুন, তোমরা ঈমান আনয়ন করো উহার প্রতি অথবা ঈমান না আনো। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আদকানি সুজদা। নিশ্চয় যাদেরকে ইতিপূর্বে ইলম দেওয়া হয়েছে, যখন তাদের সামনে উহা তেলাওয়াত করা হয় তখন তারা সেজদা অবনত হয়ে যায়, সেজদায় মাটিতে লুটিয়ে পড়ে। ওয়া ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা। এবং তারা বলে যে আমাদের রব তো পবিত্র মহান, নিশ্চয় আমাদের রবের ওয়াদা অবশ্যই কার্যকৃত হবে, বাস্তবায়িত হবে। এই আয়াত আমরা যারা শুনেছি আমরা সকলেই সিজদা দিয়ে নিই ইনশাআল্লাহ। ওয়ায়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা। এবং তারা বলে যে আমাদের রব তো পবিত্র, তার ওয়াদা অবশ্যই বাস্তবায়ন হবে। ওয়ায়াখিরুনা লিল আদকানি ইয়াবকুনা ওয়া ইয়াসিদুহুম খুশুআ। এবং তারা তাদের রবের জন্য নিজেদের মস্তক অবনত করে এবং তারা ক্রন্দনরত অবস্থায় তারা সিজদা করে এবং তাদের বিনয় নম্রতাতে আরও বৃদ্ধি পায়। কুল উদউ আল্লাহ আও উদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। সুতরাং আপনি আল্লাহকে ডাকুন আল্লাহ নামে অথবা রহমান নামে ডাকুন, যে কোনো নামে আপনি তাকে ডাকুন, তার জন্য রয়েছে উত্তম সুন্দর সুন্দর অনেক নাম। ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আর আপনি সালাতে তেলাওয়াত জোরে উচ্চ স্বরে পড়বেন না, অতি উচ্চ স্বরে, আর অতি নিম্ন স্বরেও না, বরং এ উভয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করুন। ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। আর আপনি বলুন প্রশংসা সেই আল্লাহ তাআলার যিনি সন্তান গ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আর রাজত্বে কর্তৃত্বে তার শাসনে কোনো শরিক নেই। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল। এবং নিচু হওয়া তুচ্ছতা থেকে রক্ষা করার তার কোনো অলি অভিভাবক নেই।
ওয়াকাব্বিরুহু তাকবীরা, আর আপনি তারই মহত্ব বর্ণনা করুন, তাকবীর ধ্বনি পাঠ করুন। সূরাতুল কাহফ এর 1 থেকে 4 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। সুপ্রতিষ্ঠিত স্থির যা তিনি নাজিল করেছেন, যাতে এর দ্বারা তিনি ভয় প্রদর্শন করেন তার পক্ষ থেকে কঠিন শাস্তির, এবং তিনি মুমিনদেরকে শুভ সংবাদ দেন যারা সৎ আমল করবে এমন মুমিনদের, যে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। মাকিসিনা ফিহি আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। এখানে উত্তম প্রতিদান তথা জান্নাত, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আর তাদেরকে যেন ভয় প্রদর্শন করেন যারা বলে আল্লাহ তাআলা পুত্র সন্তান গ্রহণ করেছেন। এ হলো আয়াতের সরল অনুবাদ। এবার আমরা কয়েকটি শব্দের অর্থ জানব। 1, ফারাকনাহু, এর অর্থ হলো যে আমি এটা স্পষ্ট বর্ণনা করেছি এবং হেদায়েত ও গোমরাহির মাঝে এটাকে পার্থক্যকারী রূপে বিস্তারিত বর্ণনা করেছি। মুখসিন, ধীরে ধীরে, অবকাশের সাথে, স্থিরতার সাথে। ইয়াখিরুন আলিল আদকানি, তারা সিজদা অবনত হয়, তাদের মুখের উপরে তারা সিজদা করে তথা নিজেরা সিজদায় লুটে পড়ে। ওয়ালা তুখাফিদ, আপনি তা গোপন করে পড়বেন না। ইওয়াজান, এর অর্থ হলো সত্য থেকে বক্রতা। মিল্লাদুনহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার পক্ষ থেকে। এবারে আল ওয়াকাফাত আত-তাদাব্বুরিয়া, গবেষণামূলক শিক্ষাগুলো। 1, আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন, আর আমি এই কোরআনকে আলাদা আলাদাভাবে সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে নাজিল করেছি, যাতে আপনি তা মানুষের মাঝে পাঠ করেন ধীর স্থিরতার সাথে, অর্থাৎ অবকাশের সাথে, স্থিরতার সাথে, যাতে তারা এটাকে ভাবে, এর অর্থ নিয়ে গবেষণা করে এবং এর ইলম তারা যেন বের করে নেয়। তাফসীর সাদিতে 468 নম্বর পৃষ্ঠায় এটা আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, যে ব্যক্তি কোরআনুল কারীম নিয়ে গবেষণা করতে চায়, তাহলে কোরআনুল কারীম পাঠের জন্য সর্বোত্তম পন্থা কোনটি? কোন পন্থায় সবচেয়ে ভালোভাবে পড়া যায়? উত্তর, ধীরে ধীরে, আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াত করা এবং পাঠ করে অর্থ বোঝা, যাতে করে তার অর্থ বোঝা যায়, গবেষণা করা যায় এবং এর ইলমকে বের করা যায়। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো, আল্লাহ তাআলা বলেন কুল আমিনু বিহি আও লা তুমিনু ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদাা। আপনি বলুন যে তোমরা ঈমান আনো অথবা না আনো, নিশ্চয় ইতিপূর্বে যাদেরকে ইলম দেওয়া হয়েছিল তারা, তাদের সামনে যখন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদায় অবনত হয়, অধমুখী হয়ে সিজদা করে। কুল আমিনু বিহি আও লা তুমিনু, আপনি বলুন তোমরা ঈমান আনো অথবা না আনো। আল্লাহ তাআলা এখানে তাদেরকে অবজ্ঞা করার এবং তাদের প্রতি মনোযোগ না দেওয়ার প্রতি আদেশ করেছেন, যেন তিনি বলছেন যে তোমরা ঈমান আনো অথবা না আনো উভয়টাই সমান, কেননা তোমরা কোনো প্রমাণ বা কোনো বাস্তব নিদর্শন এমন না। প্রমাণ হলো ইতিপূর্বের ওলামাগণ, আহলুল ইলম যারা, তারা, আর তারা হলো আহলে কিতাবদের যারা মুমিন তারা। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি, ইতিপূর্বে যাদেরকে ইলম দেওয়া হয়েছিল, অর্থাৎ আহলে কিতাবদের মুমিনরা। আরও বলা হয়েছে যারা সঠিক ধর্ম মতের উপরে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্ব থেকে, তাদের কথা এখানে বলা হয়েছে। ইবনু জুযাইর রাহিমাহুল্লাহ এটি আলোচনা করেন তার তাফসীর গ্রন্থে প্রথম খণ্ডের 499 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, আয়াতে কারিমাতে আলেমওয়ালাদের, ইলমওয়ালাদের যারা আলেম ওলামা, তাদের মর্যাদার কথা বিদ্যমান, আপনি স্পষ্ট করুন। উত্তর, এখানে বলা হলো আল্লাহ তাআলা বললেন যে তোমরা ঈমান আনো অথবা না আনো, তাতে কোনো যায় আসে না, বরং তোমাদের পূর্বেই, ইতিপূর্বেই
যাদেরকে ইলম দেওয়া হয়েছিল তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা আল্লাহর জন্য সিজদা অবনত হয়, অর্থাৎ তারা মানে, বিশ্বাস করে এবং আল্লাহকে মান্য করে আল্লাহর প্রতি বিনয়ী হয়। অতএব যারা আলেম ওলামা, সেই সময়ের যারা ইমানদার আলেম, তাদের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করলেন। এখান থেকে প্রমাণ হয় যাদের ইলম, আমল এবং ঈমান যাদের রয়েছে তাদের মর্যাদা অনেক বেশি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। তোমাদের কোনো বিষয়ে যায় আসে না, বরং আলেমরাই এটা স্বীকৃতি দেয়। 3 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদাা। নিশ্চয় যাদেরকে ইতিপূর্বে ইলম দেওয়া হয়েছিল, যখন তাদের সামনে উহা তেলাওয়াত করা হয় তখন অধমুখী হয়ে সেজদায় পতিত হয়, সেজদা অবনত হয়। ওয়া ইয়াকুলুনা সুবহান রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। এবং তারা বলে, আমার রবের মহত্ব বর্ণনা করেছে, তিনি পবিত্র, অবশ্যই তার ওয়াদা, আমাদের রবের ওয়াদা বাস্তবায়িত হবেই হবে। ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। এবং তারা অবনত হয়ে, মস্তক অবনত করে সেজদায় লুটে পড়ে এবং এটা তাদের বিনয় নম্রতা আরও বাড়িয়ে দেয়। ক্রন্দনরত অবস্থায় তারা সেজদা অবনত হয়। ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা। তারা ক্রন্দনরত অবস্থায় বিনয় অবনত হয়ে সেজদায় লুটে যায়। এটি তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে আধিক্যতা বোঝানো হয়েছে এবং তাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এবং তাদের জন্য এটা প্রকৃত অবস্থা। যারা ইলমে ব্যাপক এবং যারা ইলম থেকে এমন কিছু অর্জন করে যা তাদেরকে এই স্তরে চালিত করে নিয়ে যায়, তাদের জন্য এটা প্রকৃত অবস্থা যে তারা আল্লাহ তাআলার সম্পর্কে যখন আয়াত শোনে তখন সেজদা অবনত হয়। এটা হলো যাদের ইলম ব্যাপক। ফলে তারা কোরআন শ্রবণ করলে বিনয়ী হয় এবং তার জন্য নম্রতা প্রদর্শন করে এবং তারা নিজেদেরকে তুচ্ছ মনে করে, আন্তরিকতার প্রমাণ ঘটায়। মুসনাদ দারামি তথা আবু মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার কিতাব মুসনাদ দারামিতে রয়েছে, তাইমি থেকে বর্ণিত। তিনি বলেন, যেই ব্যক্তিকে ইলম দেওয়া হয়েছে এমন ইলম, যেই ইলম তাকে কাদায়নি, তাহলে সে উপযুক্ত হলো এমন হয়ে যে তাকে যেন ইলমই দেওয়া হয়নি। অর্থাৎ ইলম পাওয়ার পর যদি সে বিনয়ী না হয়, আল্লাহর জন্য যদি না কাঁদে, তাহলে সে উপযুক্ত যে যেন তাকে ইলম দেওয়া হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তো আলেমদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, কি, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদাা ওয়া ইয়াকুলুনা সুবহান রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। এটা হলো প্রকৃত আলেমের বৈশিষ্ট্য, কি, যে যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয় তারা সেজদা অবনত হয়। তারা বলে, আমাদের রব পুত পবিত্র, তার কথা, তার ওয়াদা বাস্তবায়ন হবেই হবে। এবং তারা সেজদা অবনত হয়, মাটিতে লুটিয়ে পড়ে ক্রন্দনরত অবস্থায় এবং তাদের বিনয় নম্রতা আরও বাড়িয়ে দেয়। এটাই হলো প্রকৃত আলেমের অবস্থা, যা আল্লাহ তাআলা বর্ণনা করলেন। প্রশ্ন হলো যে উলামায়ে কিরাম যারা আহলুল ইলম, ইলমওয়ালা, কোরআনুল কারীম যখন তারা শ্রবণ করেন তখন তাদের অবস্থা কেমন হওয়া উচিত? উত্তর, যারা প্রকৃত আলেম তারা যখন কোরআনুল কারীম শ্রবণ করবেন, কোরআনের জন্য বিনয়ী হবেন, কোরআনুল কারীমের সেজদার আয়াত পড়লে তারা সেজদা দিবে, আল্লাহ তাআলাকে পুত পবিত্র জানবে এবং তারা জানবে যে আল্লাহ তাআলা যা ওয়াদা করেন তা অবশ্যই বাস্তবায়ন হবে। 4 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। তারা সেজদা অবনত হয় ক্রন্দনরত অবস্থা এবং এটা তাদের বিনয় নম্রতা আরও বাড়িয়ে দেয়। আর দোকন শব্দ ব্যবহার হয়েছে এখানে। দোকন অর্থ হলো থুতনি। থুতনির উপরে তারা সেজদায় পতিত হয়। এটি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এমন একটি কাঙ্ক্ষিত ও অভীষ্ট একটি ইবাদত। এখানে উদ্দেশ্য এমন না সেজদায় অবনত হয় এর মানে এই নয় যে থুতনিটাকে জমিনের সাথে ঘষা দেয় বা মিশে দেয়, এমন না।
যেমনভাবে তারা কপাল মিশিয়ে দেয়, এইভাবে যে থুতনিটাকেও লিল আদকানে, থুতনির উপরে তারা সেজদা অবনত হয়, এর মানে এই নয় যে কপালের সাথে সাথে থুতনি তারা মাটির সাথে মিশিয়ে দেয়, বরং এখানে থুতনিটা নিচের দিকে লাগিয়ে দেয়, অবনত করে। তার মানে হলো এর সূচনা হয় রুকু থেকে এবং এর সমাপ্তি ঘটে সেজদায় গিয়ে, অর্থাৎ তার থুতনি নিচের দিকে যায় প্রথমে রুকু এবং এরপর সর্বোচ্চ পর্যায়ে মাটির সাথে লেগে যায়, তা হলো সাজদা দেওয়া। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা আলোচনা করেন তার তাফসীর গ্রন্থ ৪র্থ খণ্ডের 249 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, থুতনির উপরে সেজদায় লুটে পড়া যেটা আল্লাহ তাআলা ভালোবাসেন, এর রূপটাকে? উত্তর, প্রথমে রুকুর থেকে পর্যায়ক্রমে সেজদায় চলে যাওয়া, অর্থাৎ রুকু বলতে নিচের দিকে ঝোঁকা, এরপরে সর্বোচ্চ মাটিতে নেমে যাওয়া তথা সেজদা দেওয়া। 5 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ। এবার আমরা সূরা কাহাফ থেকে শিক্ষাগুলো খেয়াল করব। প্রথম আয়াত থেকে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, প্রশংসা আল্লাহ তাআলার যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। আল্লাহ তাআলা এখানে নিজের প্রশংসা নিজেই করেছেন এবং এর মাঝে এর অন্তর্ভুক্ত হলো আল্লাহ তাআলা কর্তৃক বান্দাকে দিক নির্দেশনা দেওয়া, যেন তারা তাদের কাছে আল্লাহ তাআলা যে রাসূল পাঠিয়েছেন এই জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিনের তারা প্রশংসা করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের উপরে কিতাব নাজিল করেছেন এই জন্য যেন তারা প্রশংসা করে। এই জন্য আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু আইওয়াজা, যে আল্লাহ তিনি তার প্রশংসা যিনি কিতাব নাজিল করেছেন এবং তাতে তার বান্দার উপরে এবং তাতে কোনো বক্রতা নেই, তিনি বক্রতা রাখেননি। তাফসীর সাআদিতে 469 নম্বর পৃষ্ঠায় এটি আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, বাস্তব কি শিক্ষা রয়েছে যেই শিক্ষাটি মুসলমান জানতে পারবে এটার মাধ্যমে যে আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশংসা করেছেন? আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশংসা করেছেন, এটা জানার দ্বারা বাস্তব শিক্ষা কি রয়েছে? উত্তর, আমরা কে বলতে পারবো? আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশংসা করেছেন, এর থেকে বাস্তব শিক্ষা হলো যেন আমরাও তার প্রশংসা করি, কারণ তিনি রাসূল পাঠিয়েছেন এবং তার উপরে কিতাব নাজিল করেছেন। অতএব তিনি নিজের প্রশংসা করেছেন কিতাব নাজিল এর কথা আলোচনার আগে, যাতে করে এর কারণে আমরা তার প্রশংসা করি। 6 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি তার রাসূলের উপরে নাজিল করেছেন, তার বান্দার উপরে নাজিল করেছেন কিতাব এবং তাতে বক্রতা রাখেননি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে উল্লেখ করলেন, কেননা কোরআনুল কারীম তার উপরে নাজিল করা এটি তার উপরে বিশেষভাবে নিয়ামত আর সকল মানুষের উপরে সাধারণভাবে নিয়ামত। তাফসীর বাগাবীতে এটি আলোচিত হয়েছে 3য় খণ্ডের 5 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে কেন আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে তার উপরে কিতাব নাজিল করেছেন? সারা উম্মতের জন্যই তো আল্লাহ কিতাব নাজিল করেছেন। উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন এটা তার জন্য বিশেষ নিয়ামত আর সকল মানুষের জন্য সাধারণভাবে নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা তার কথা বিশেষভাবে উল্লেখ করলেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। 7 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফিহি আবাদা, এবং তিনি মুমিনদেরকে শুভ সংবাদ দেন যারা সৎ আমল করে যে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, তারা সেখানে স্থায়ীভাবে থাকবে, চিরকাল থাকবে। এই কোরআনুল কারীম প্রত্যেক এমন সৎ আমলকে অন্তর্ভুক্ত করে যেই সৎ আমল অন্তরের আনন্দর বিষয়ের দিকে ধাবিত করে, অর্থাৎ অন্তর আনন্দিত হয় এমন প্রত্যেকটা বিষয়ের দিকে এই কোরআন দিক নির্দেশনা দেয়, এবং যার দ্বারা রূহ আত্মা যাতে আনন্দিত হয়, খুশি হয়, এই সকল বিষয় এই কোরআন বর্ণনা করে থাকে। তাফসীর সাআদিতে 470 নম্বর পৃষ্ঠায় এটা আলোচিত হয়েছে। প্রশ্ন হলো যে মুমিনদের কাছে শুভ সংবাদ এবং আনন্দের উৎস কি? মুমিনরা কিসের থেকে আনন্দ পেয়ে থাকবে? উত্তর, মুমিনদের আনন্দের উৎস হলো কোরআন। কোরআনুল কারীম যত পড়বে, জানবে, মানবে, সে তত আন্তরিকভাবে আনন্দিত হবে এবং তার রূহের তত খোরাক যোগাবে। তাই
মুমিনের আনন্দের উৎস হলো আল কোরআন। তাহলে কি প্রমাণ হয়? যদিও আমাদের এখানে উল্লেখ নাই, তারপরেও আমাদের বলতে হয় গান বাজনা অন্যান্য যত আনন্দের জায়গা আমরা মনে করি সেগুলো হয়তো প্রকৃতপক্ষে আনন্দের কোনোই জায়গা নয়। আসলেই প্রকৃতপক্ষে আনন্দ খুঁজে পাওয়া যায় কোরআনের মাঝে, কোরআন পড়া, বোঝা, গবেষণা করা এবং আমল করার মাঝে। এবার আমরা আয়াতের প্রতি আমল খেয়াল করব। 1 নম্বর আমল, আপনি সূরা কাহাফ থেকে 10টি আয়াত মুখস্থ করুন এবং এই আয়াতগুলো এমনভাবে মুখস্থ করুন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করবে তাহলে তাকে দাজ্জাল থেকে রক্ষা করা হবে। হাদিসটি ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। 2 নম্বর আমল হলো, আপনি আপনার কতিপয় বন্ধুর সাথে একত্রিত হন এবং প্রত্যেককেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করে। ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকস ওয়া নাযালনাহু তানসিলা। আর আমি এই কোরআনকে অল্প অল্প করে আলাদা আলাদা ভাগে ভাগে নাজিল করেছি যাতে করে আপনি তা মানুষের সামনে ধীর স্থিরভাবে তেলাওয়াত করেন, এবং আমি তা নাজিল করেছি ক্রমান্বয়ে একটু একটু করে। 3 নম্বর আমল হলো, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহের মাঝে কতিপয় নামের অর্থ নিয়ে আপনি ভাবনা করুন, গবেষণা করুন, অতঃপর তার মাধ্যমে আপনি তাকে আহ্বান করুন, তার কাছে দোয়া করুন। কুল ইদউ আল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আপনি বলুন যে তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, যেই নামেই ডাকো না কেন তার জন্য রয়েছে বহু উত্তম নাম, অনেক উত্তম নাম রয়েছে। অতএব যে কোনো নামে আপনি আল্লাহকে ডাকুন, তার দ্বারা আপনি আল্লাহ তাআলাকে পাবেন। আর তাও জিহাদ, সবশেষে 3টি দিক নির্দেশনা। 1 নম্বর, কোরআনুল কারীম এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য, এবং কোরআনুল কারীম যা নাজিল হয়েছে যা কিছু নিয়ে সবগুলোই সত্য। অর্থাৎ কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্যই নাজিল হয়েছে, এবং কোরআনের যা বিষয়বস্তু, কোরআন যা কিছু অন্তর্ভুক্ত করে রাখে এর প্রত্যেকটাই সত্য, এখানে সংশয়ের কোনো অবকাশ নেই। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজাল। আর কোরআন আমি এটাকে সত্যের সাথেই নাজিল করেছি এবং সেটা সত্য নিয়েই নাজিল হয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। আর আমি আপনাকে পাঠাইনি তবে শুভ সংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। 2 নম্বর দিক নির্দেশনা হলো, কোরআন ধীর স্থিরভাবে তেলাওয়াত করা, ধীর স্থির পাঠ, এটি আপনাকে কোরআনুল কারীম অনুধাবন করতে, বুঝতে, গবেষণা করতে সাহায্য করবে। কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকস। আর আমি আপনার সামনে আপনার কাছে কোরআন নাজিল করেছি, আমি কোরআনকে নাজিল করেছি ধারাবাহিকভাবে, ধীরে ধীরে, অল্প অল্প করে, ক্রমান্বয়ে সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে, যাতে আপনি তা মানুষের সামনে ধীরে স্থিরে পাঠ করেন। 3 নম্বর দিক নির্দেশনা হলো, কোরআনুল কারীম দ্বারা উন্নত এবং অগ্রগতির জীবনের দিকে যাওয়ার অন্যতম স্তর তথা কোরআনুল কারীম দ্বারা অগ্রগতি ও উন্নতির স্তরগুলোর মাঝে অন্যতম হলো ধীর স্থির তেলাওয়াত করা, অতঃপর গবেষণা করা, তারপর সাজদা করা অর্থাৎ সিজদা দেওয়া, দোয়া করা, অতঃপর আল্লাহ তাআলার জন্য বিনয়ী হওয়া এবং ক্রন্দন করা। এগুলো হলো এক একটি স্তর পর্যায়ক্রমে। ওয়ায়াখিরুনা লিল আদকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আর তারা তাদের মাথা অবনত করে সেজদায় লুটিয়ে পড়ে এবং ক্রন্দনরত অবস্থায় তারা সেজদায় লুটিয়ে পড়ে, এবং এটা তাদের বিনয় নম্রতা আরও বাড়িয়ে দেয়। এটা কোনটা? অর্থাৎ এই সাজদা দেওয়া, আল্লাহ তাআলার জন্য এই সেজদা তাদের বিনয় নম্রতাকে আরও বৃদ্ধি করে দেয়। এ পর্যন্ত আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম ধীর স্থিরভাবে পাঠ করে কোরআনের বুঝ, কোরআনের গবেষণা এবং কোরআনের আমল আমাদের
বাস্তব জীবনে প্রয়োগ করার মতো এবং এর উপরে নিজেদের জীবনকে পরিচালনা করার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে শেষ পর্যন্ত যারা অবস্থান করলেন, যারা প্রোগ্রামের সাথে সম্পৃক্ত, সার্বিকভাবে যে যেখান থেকে সম্পৃক্ত রয়েছি, সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমাদের এই সময়টুকুকে জান্নাতের উসিলা বানিয়ে দিন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।